রান বন্যার আইপিএলে সম্ভবত সবচেয়ে বিরল দৃশ্য। আজ পাঞ্জাব কিংসের বিপক্ষে ইনিংসের 15তম ওভারে বিরলতম সেই ঘটনায় ঘটিয়েছেন মুস্তাফিজুর রহমান। মেডেন নিয়েছেন শশাঙ্ক সিংয়ের কাছ থেকে। ম্যাচে মুস্তাফিজের সেরা সময় এটি। 4 ওভার বল করে রান দিয়েছেন 21, তবে উইকেট পাননি। এবারের আইপিএলে এই প্রথম উইকেটহীন থাকলেন বাংলাদেশের বাঁহাতি পেসার। মুস্তাফিজের উইকেটহীন ম্যাচে চেন্নাই সুপার কিংসও জেতেনি। 162 রান তাড়া করতে নেমে পাঞ্জাব কিংস জিতেছে 7 উইকেট হাতে রেখে। বলও বাকি ছিল 13টি। এবারের আইপিএলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড মুস্তাফিজকে 1 মে পর্যন্তই ছুটি দিয়েছিল। নিজের শেষ ম্যাচে বল হাতে প্রথম ওভারে দেন 3 রান, তবে পরের ওভারে 10। এরপর বিরতি দিয়ে ইনিংসের 15তম ওভারে ফিরিয়ে নেন মেডেন। শেষ ওভারে অবশ্য আবার ছন্দপতন। রান দিয়েছেন 9টি, যার মধ্যে 5টি ওয়াইড। উইকেট না পাওয়া মুস্তাফিজই অবশ্যই ইকোনমির দিক থেকে সেরা। মুস্তাফিজ বাদে চেন্নাইয়ের বাকি বোলারদের ওভার প্রতি খরচ 7 রানের বেশি। চেন্নাই ম্যাচটা জিততে পারেনি স্কোর বোর্ডে খুব বেশি রানের পুঁজি করতে না পারায়। টস হেরে ব্যাট করতে নামা স্বাগতিকেরা উদ্বোধনী জুটিতে 50 বলে 64 রান তুললেও পরের দিকে আর গতি বাড়াতে পারেনি। অধিনায়ক ঋতুরাজ গাইকোয়াড়ের 48 বলে 62 রানের পর দ্বিতীয় সর্বোচ্চ আরেক ওপেনার অজিঙ্ক্যার 124 বলে 29। মহেন্দ্র সিং ধোনি 11 বলে 14 রান করে ম্যাচের শেষ বলে আউট হন। এবারের আইপিএলে 8ম ইনিংসে এসে প্রথমবার আউট হয়েছেন ধোনি, তবে সে আউটটি হয়েছে রান আউট। রান তাড়ায় পাঞ্জাবকে বড় পথ পার করে দেন ওপেনার জনি বেস্টু ও তিনানামা রাইলে রোসো। দ্বিতীয় উইকেটে এই দুজন 37 বলে যোগ করেন 64 রান। বেস্টু 30 বলে 46 আর রোসো 23 বলে করেন 43 রান। এরপর দুইজন আউট হলেও বাকি রান চেস করতে তাদের কোনো সমস্যাই হয়নি। আর এই হারের মাধ্যমে 10 ম্যাচে 10 পয়েন্ট নিয়ে চেন্নাই এখন 4 নম্বরে, আর সমান ম্যাচে 8 পয়েন্ট নিয়ে 7-এ পাঞ্জাব।